আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরা আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনারা জানেন বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশের হত্যা মামলার 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা আছি এখন নুরানি আবাসিক এলাকা, যেখানে হচ্ছে অনন্ত বিজয়ের হত্যা করা হয়েছিল। সেই পুষ্পস্তবকে ফুল দিচ্ছেন বা স্মরণ করছেন তার শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষরা এবং হচ্ছে সাংবাদিক বিন্দুরা। আমরা দেখানোর চেষ্টা করছি পুষ্পস্তবক অর্পণের দৃশ্যগুলো আপনাদের। দর্শক, আপনারা জানেন বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সিলেটে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল বিচারক নূর আমিন বিপ্লব এর রায় ঘোষণা করেন। 2015 সালের 12ই মে সিলেটে সুবিদ বাজারে নুরানি আবাসিক এলাকার নিজ বাসা থেকে কয়েক গজ দূরে দিন দুপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশকে। কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। হত্যার পর অনন্ত বিজয়ের বড় ভাই রত্নেশ্বর দাস বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা 4 জনকে আসামি করা হয়। বিজ্ঞান বিষয়ক লেখালেখির কারণে অনন্তকে উগ্রবাদী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছিল। পরে মামলাটি সিআইডি হস্তান্তর করা হলে 2017 সালের 9 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর সন্দেহভাজনকে আটক করে 10 জনের অব্যাহতি সুপারিশ করে 6 জনকে অভিযুক্ত করা হয়। আমরা একটু কথা বলবো ওনার সাথে, মানে যারা উপস্থিত আছেন ওনাদের সাথে। আরেক সহযোদ্ধা, আমাদের আরেক অত্যন্ত ঘনিষ্ঠজন প্রয়াত যুবনেতা মঈনুদ্দিন জালালের উদ্যোগে যে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল, সেখানে আমরা আজকে অনন্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সমবেত হয়েছি। একই সঙ্গে আমরা আজকে দাবি জানাচ্ছি যে রায়টি হয়েছে, এই রায়ের যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের বিচার দ্রুত কার্যকরের, এবং যারা পলাতক রয়েছে আমরা খুবই উদ্বেগের সঙ্গে দেখেছি যে 4 জনকে দণ্ডিত করা হয়েছে, তার মধ্যে 3 জনই এখন পর্যন্ত পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে আরেকটি বিষয়ে যারা আজকে দোষী সাব্যস্ত হয়, এদের পেছনে কারা ছিল, কারা তাদের সাংগঠনিক পরিচয় কী, কিংবা তাদের মূল ক্রিয়ানক কারা এই পরিকল্পনাকারী, এদের কিন্তু উল্লেখ নেই রায়ের যে আমরা পর্যবেক্ষণে দেখতে পাই। আমরা জানি যে এই উগ্রবাদী গোষ্ঠী কোনো বিচ্ছিন্ন শক্তি নয়, তারা একটি সংঘবদ্ধ চক্র। তারা সারা দেশেই এইভাবে টার্গেট করে লেখক, বুদ্ধিজীবী, মুক্তবুদ্ধির চর্চাকারীদের হত্যা করেছে। ফলে তাদের পেছনে কারা রয়েছে, কোন গোষ্ঠী রয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আয়তা আনার দাবি জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা আইনজীবীর সাবেক পিপি, রাষ্ট্রপক্ষের সাবেক প্রধান কৌশলী এবং অনন্ত বিজয় হত্যা মামলার বাদীপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মিস্টার উদ্দিন সিরাজ আছেন। এই স্মৃতিস্তম্ভ নির্মাণে যিনি প্রধান ভূমিকা রেখেছিলেন মঈনুদ্দিন জালালের স্ত্রী, আমাদেরই আরেক অত্যন্ত প্রিয়জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী আছেন। অনন্ত বিজয় দাশের ভগ্নিপতি সমর বিজয় শেখর আছেন, সমাজকর্মী ও রাজনৈতিক কর্মী মুক্তাদির আহমদ মুক্তা, অ্যাডভোকেট গোলাম সুবহান চৌধুরী দীপন আছেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠজন সাংবাদিক উজ্জ্বল মেহেদী সহ সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে শরিক হওয়ার জন্য। আমি এ পর্যায়ে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে। প্রথমেই আমি দুঃখিত, আমার গলা একটু প্রবলেম। আজকে আমরা অনন্ত বিজয়ের রায়ের পর যারা আমরা এখানে এসেছি সকলকে আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই। আসলে আমরা জানি যে 2015 সালের 12 মে মৌলবাদীদের চাপাতির কূপে নিহত হয়েছিলেন আমাদের বিজ্ঞান লেখক অনন্ত বিজয়। আজকে তার রায় হলো এবং রায়ে দেখা গেছে যে 4 জনের মধ্যে 3 জনই পলাতক। সেই পলাতকদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, এবং আমরা দেখেছি ইতিপূর্বে অনেক রায় হয়েছে কিন্তু সেই সব রায়ের বাস্তবায়ন হয়নি। আমরা আজকের এখান থেকে দাবি করতে চাই, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে দাবি করতে চাই দ্রুত সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করতে হবে। এবং আমরা বলতে চাই অনন্ত বিজয় যিনি
বাংলাদেশকে একটি মানে একটি সুখী সমৃদ্ধ এবং মুক্ত চিন্তার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই, আমরা আগামীর যে আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অনন্ত বিজয়ের স্বপ্ন সাত বাস্তবায়নে কাজ করে যাব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের আছে উপস্থিত আছেন বাসদের নেতা প্রণবজ্যোতি পাল, আছেন গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল। আমরা এ পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট গোলাম সুবহান চৌধুরী দীপন। অনন্ত বিজয়ের হত্যাকাণ্ডের আজকে রায় মাননীয় আদালত রায় প্রদান করেছেন এবং আমরা জেনেছি যে 4 জনের সর্বোচ্চ সাজা হয়েছে। আমরা আশা করব অতি দ্রুত এই সাজাপ্রাপ্ত আসামির মধ্যে 3 জন পলাতক, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং রায় কার্যকর করা হবে। বিজ্ঞান লেখক মুক্তমনা অনন্ত বিজয়ের যে হত্যাকাণ্ড, সেটা ছিল আমাদের সমাজের আলোকিত অংশের উপরে, মুক্ত চিন্তা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষজনের উপরে হামলা। সেটা আমরা সেভাবেই নিয়েছিলাম। আজকে দীর্ঘদিন পর আইনি প্রক্রিয়ায় তার বিচার হয়েছে। এটা আমরা আমাদের একটা সফলতা মনে করি এবং আমরা তার যে উদ্দেশ্য ছিল, যে সমাজ, যে বাংলাদেশ, যে আলোকিত বাংলাদেশ, একটা মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধি চর্চার উদার পরিবেশের বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই আমাদের সচেতন জাগ্রত মন নিবেদিত করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। বন্ধু প্রদীপ চন্দ্র দাস আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মতিউর রহমান, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন এলাকাবাসীর পক্ষে উপস্থিত আছেন শাহিন সিদ্দিকী, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার এই এলাকাবাসীর সহযোগিতা নিয়েই আসলে এটি তৈরি, মহিউদ্দিন জালালের উদ্যোগে এটি তৈরি হয়েছিল। এ পর্যায়ে আমি সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী। ধন্যবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছাত্র ছিলেন অনন্ত বিজয় দাস। আজকে তার খুনের রায় হয়েছে। 7 বছর আগে এই জায়গাতেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তার অপরাধ কি ছিল? তার কোনো অপরাধ ছিল না, সে তার নিজের চিন্তাভাবনা লিখত, এটাই তার অপরাধ ছিল। এখানে তাকে খুন করেছে ধর্মান্ধ গোষ্ঠী। আমরা চাই না এই দেশে কোনো ধর্মান্ধ গোষ্ঠী থাকুক। আমরা চাই না এরকম খুন হোক। এরকম যত খুন হয়েছে সব খুনের মামলার যত আছে সব দ্রুত নিষ্পত্তি হোক, আমরা সেটাই চাই। আজকে আমরা স্বস্তি প্রকাশ করছি, কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এখনও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত এই রায় কার্যকর চাই, এটাই আমরা চাই। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মামলার যারা লেখক হত্যা হয়েছে রায় হচ্ছে, কিছুদিন পরে হয়তো হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় হবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ দিয়ে জঙ্গিবাদ বা উগ্রবাদীদের একটা দমানোর চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি এই প্রক্রিয়া হয়তো কিছুদিন টুটি চেপে ধরা যাবে। কিন্তু জঙ্গিবাদকে বা উগ্রবাদকে নির্মূল করার জন্য যে সামাজিক রাজনৈতিক উদ্যোগ, যে পাড়ায় পাড়ায় যে তাদের বিরুদ্ধে যে মুক্তবুদ্ধি চর্চা ছড়িয়ে দেওয়া, প্রগতিশীল চিন্তা ছড়িয়ে দেওয়া, এই ব্যাপারে তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বরং উগ্রবাদী গোষ্ঠী আর সমাজে ছড়িয়ে পড়ছে, তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের মাধ্যমে তারা উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে, সমাজে আরও তারা বিস্তার লাভ করছে। ফলে কেবলমাত্র শাস্তি দিয়ে, কেবলমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই উগ্রবাদ দমন করা যাবে না। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন মিসবাউদ্দিন সিরাজ, নিয়ে আইনজীবীর পাশাপাশি একজন বিশিষ্ট রাজনীতিবিদও। আমরা আশা করছি রাজনীতিবিদরা ব্যাপারে উদ্যোগী হবেন, তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করবেন, তাদের উগ্রবাদের বিরুদ্ধে যে মতাদর্শ সেগুলো সমাজের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেবেন। তবেই আমরা মনে করি উগ্রবাদ নিশ্চিহ্ন হবে, উগ্রবাদ নির্মূল হবে। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি অনন্ত বিজয় হত্যা মামলার যে বাদীপক্ষের অন্যতম আইনজীবী বিশিষ্ট রাজনীতিবিদ মিসবাউদ্দিন সিরাজকে। আজকে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির লেখক শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অনন্ত বিজয় 2015 সালের 12ই মে তাকে নির্মমভাবে
হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তিতে অনেক দেরি হয়েছে। দেরি হলেও আজকে যে রায় হয়েছে সেই রায়ে আমরা আংশিকভাবে সন্তুষ্ট হয়েছি। 6 জনের মধ্যে 4 জনের ফাঁসি হয়েছে, 1 জন কারাগারে আছে, 3 জন পলাতক রয়েছে, 1 জনকে খালাস দেওয়া হয়েছে। মাস্টার মাইন্ড যিনি ফারাজি, বিভিন্ন মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির লেখক এবং স্বাধীনতাকামী যারা এদেরকে হত্যার জন্যে তিনি ব্লু প্রিন্ট করে থাকেন। তারও গডফাদার রয়েছে আমাদের ডক্টর নাজিয়া, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এদের পিছনে কারা রয়েছে, এদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা বলেছেন। এই জন্য আমরা এই রায়ের মধ্য দিয়ে আমরা আজকে সেই রায় যে হয়েছে আমরা সন্তুষ্ট, আংশিকভাবে সন্তুষ্ট। ফারাজির জন্য আমরা আমাদের রায়ের কপি নিয়ে এবং তাদের পরিবারের সাথে আলোচনা করে আমরা মহামান্য হাইকোর্টে আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আমরা সেই রায় আবার যাতে ফারাবির রায় আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে কাজ করব। আজকে এখানে আমাদের মধ্যে এই আমার বন্ধু এবং মুক্ত চিন্তার মানুষ ছাত্র ইউনিয়ন করেছেন, যুব ইউনিয়ন করেছেন এবং সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার কণ্ঠ সোচ্চার ছিল। তিনি এই আমাদের অনন্ত বিজয় হত্যাকাণ্ডের পর যেখানে হত্যা করা হয়েছে তিনি এখানে তার বেদি করেছেন, স্মৃতিস্তম্ভ করেছেন। আজকে সেই স্মৃতিস্তম্ভতে আমরা আমাদের ডক্টর নাজিয়া ওনার স্ত্রী ওনার নেতৃত্বে আমরা আজকে এখানে ফুল দিয়ে স্বস্তি প্রকাশ করছি এবং সাথে সাথে মঈনুদ্দিন আহমদ জালালের আত্মার আমরা শান্তি কামনা করছি। দেখেন এখানে দেবু বলেছেন, আমি প্রথমেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ তিনি এই দেশে আইন বিচার নিশ্চিত, মানুষের বিচার সুনিশ্চিত করার জন্যে যেভাবে সন্ত্রাস দমন অধ্যাদেশ করে সন্ত্রাস দমন আদালত করেছেন, দ্রুত বিচার আদালত করেছেন, বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনাল করেছেন। আমরা জানি 2015 সালে এই অনন্ত বিজয়কে হত্যা করা হয়েছে, হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে, জগৎজ্যোতিকে হত্যা করা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় করে যাচ্ছে। 2 বছর ব্যাপী আমরা আমাদের করোনা থাকার কারণে আমরা আদালতে লড়তে পারিনি, আদালত চলেনি, যে কারণে একটু বিলম্ব হয়েছে। আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার দ্রুততম সময়ের মধ্যে আমরা সকল এই জঙ্গিদের মূল উৎপাদন করা, তাদের প্রকাশ্যে তাদের ফাঁসি কার্যকর করা এবং যারা এর পিছনে আশ্রয়দাতা প্রশ্রয়দাতা রয়েছে তাদেরকে এই বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তির বিধান নিশ্চিত করা। আমরা আশা করি এই সিলেটে আপনারা জানেন কিবরিয়া সাহেবের হত্যা মামলা প্রায় শেষ পর্যায়ে এসেছে, সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা মামলার চেষ্টা এবং যারা নিহত হয়েছে তাদের মামলার চলছে। আমাদের সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপর গ্রেনেড হামলা, জঙ্গিদের হামলার বিচারের রায় হয়েছে, কার্যকর হয়েছে, একটি মামলা বাকি আছে। এই সিলেটে আমাদের উপর যে গ্রেনেড হামলা হয়েছিল, ইব্রাহিম নিহত হয়েছে, সেই মামলাও দ্রুত গতিতে চলছে। আশা করি 1 বছরের মধ্যেই অনেক মামলার রায় হবে এবং এই মামলার রায়গুলো আমরা কার্যকর করতে পারবো। আমি আজকে এই মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির যারা সচেতন আছেন তাদেরকে বলবো সচেতনতার সাথে সাহসিকতার সাথে মাথা উঁচু করে আজকে অনন্ত বিজয় রক্ত দিয়েছে, রক্ত দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার। আমি মনে করি সরকার এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে, কারণ আইন করে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সকল মামলাগুলো চার্জশিট দেওয়া হয়েছে, সেগুলো বিচারাধীন আছে। আমরা আশা করি বিচার দ্রুততম সময়ের মধ্যে সিলেট বিভাগে যতটা আছে সেগুলোর মধ্যে আমরা নিজেরাই থেকে এই মামলাগুলো আমরা প্রসিকিউশন থেকে আমরা সেই মামলার পরিচালনা করব এবং সিলেট বিভাগে এই যেসব দুষ্কৃতিকারী সন্ত্রাসী জঙ্গি তাদের বিচার আমরা নিশ্চিত করব। আজকের এই দিনে অনন্ত বিজয় আত্মা শান্তি পাক, আমার বন্ধু জালাল তার শান্তি পাক, আমরা যারা আছি আমরা তাদের পথ ধরে
তারা যে চিন্তা চেতনা মনন নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরাও সেভাবে এগিয়ে যেতে চাই। সকলকে সহযোগিতা করা, আর বিশেষ করে জালাল যে স্মৃতি শুরু করেছে, এটাকে আরও সংস্কার করে আরও এই দস্তিদার বাড়িতে, ঐতিহ্যবাহী বাড়িতে, এই এলাকায় সুন্দরভাবে অনন্ত বিজয় যাতে চিরদিন যাতে আমাদের মধ্যে তার স্মৃতি থাকে, সেই জন্য একটা স্থায়ী স্মৃতিস্তম্ভ আমরা সুন্দরভাবে করতে চাই সকলের সহযোগিতা নিয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ইসমাত হোসেন। আজকে আমরাও একই সঙ্গে এই দাবি জানাচ্ছি যে এখানে যে মহিউদ্দিন জালাল ভাইয়ের উদ্যোগে যে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল, এটি অতি দ্রুত যাতে স্থায়ী একটি রূপ দেওয়া হয়। এখানে পাশে জায়গা আছে অনেকগুলো, যদি মিসবাহের মতো যারা লোকজন আছেন বিশেষ তারা যদি একটু উদ্যোগ নেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে এটি যে স্থায়ীভাবে নির্মাণ করা, আজকের এই রায়ের দিনে আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই অচিরে আগামী 12 মে অনন্ত যে হত্যার 7 বছর পূর্ণ হবে, এই তারিখের আগে যদি এটি নির্মাণ করা সম্ভব হয়, আমরা ওই দিনে সেখানে স্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিতে, শ্রদ্ধা নিবেদন করতে পারবো। এই দাবি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আয়োজন শেষ করছি। সকলকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখানোর চেষ্টা করছিলাম বাংলা ভিউ লাইভে অনন্ত বিজয়ের যে স্তম্ভ আছে, এখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাংলা ভিউ লাইভ এখন এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।